কুমারটিলার বিটি কলেজ মাঠে রবিবার রাজ্যভিত্তিক বসন্ত উৎসব অনুষ্ঠিত হল। রাজ্যভিত্তিক বসন্ত উৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থাপিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে অভিভূত হয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েও মুখ্যমন্ত্রী বলেন তিনি অভিভূত। মুখ্যমন্ত্রী জানান, আজ থেকে প্রায় 100 বছর আগে শান্তিনিকেতনে বসন্তকালে বসন্ত এবং হোলিকে একসাথে নিয়ে বসন্ত উৎসবের শুরু করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবি ঠাকুর আমাদের কৃষ্টি সংস্কৃতি ও পরম্পরা যা দিয়ে গেছেন এগুলি আজীবন চলবে। ওনার সৃষ্টিকে সামনে রেখে আমরা বেঁচে আছি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যেও রাজন্য আমলে বসন্ত উৎসব হতো। জাতি উপজাতি সকলে মিলে রাজবাড়িতে এই উৎসবে মেতে উঠতেন। এই উৎসবকে কেন্দ্র করে ককবরক ভাষায় গান রচিত হতো। মুখ্যমন্ত্রী বলেন, এই ঐতিহ্যকে রক্ষা করার চেষ্টা করছে রাজ্য সরকার। বসন্তকাল এবং এই হোলি সেটাকে একসাথে করে সেখানে এই যে বসন্ত উৎসব উনি পালন করেন। তারপর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে করে সব জায়গায় এই বসন্ত উৎসব শুরু হয়। আমাদের সত্যিই আজকে রবি ঠাকুরের কথা না বললেই নয়। আমাদের কৃষ্টি সংস্কৃতি যাই বলি, রবীন্দ্রনাথ ঠাকুর যা আমাদের দিয়ে গেছেন এগুলো আজীবন চলবে, এখনও চলছে, আগেও চলছিল, এবং ওনার যে সৃষ্টি সেটাকে সামনে রেখে আমরা কিন্তু বেঁচে আছি। এখানে ত্রিপুরাতে মহারাজা বীরচন্দ্র মাণিক্য বাহাদুর, মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, ওনাদের সময়েও ত্রিপুরা রাজন্য আমলেও কিন্তু এই রাজমহলেও কিন্তু এই বসন্ত উৎসব হয়। আমরা যদি পুরনো সমস্ত ক্যাসেট বা এগুলো আমরা দেখি ওনাদের সম্পর্কে, মানে জাতি জনজাতি সবাই কিন্তু এই রাজ বাড়িতে গিয়ে এই ধরনের উৎসব এখানে হয়েছে। শুধু তাই নয়, ওনাদের যে লেখা, ওনাদের যে গান রচিত, এই রাজাদের মহারাজাদের যে রচিত সে ককবরক গান, সেটা কিন্তু এখনও ত্রিপুরাতে তখনও হয়েছে। গ্রামে গঞ্জে এই যে বসন্ত উৎসব সেটা কিন্তু তখনও হয়েছে, হোলি উৎসব করেছে, এবং সেইগুলো কিন্তু আমাদের ইতিহাস, এবং সেইগুলো আমাদের ভুললে চলবে না কোনো অবস্থায়। ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, আগে 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকতো এই অনুষ্ঠান, এখন বসন্ত উৎসব খোলা মাঠে হচ্ছে। এর মানে রাজ্যের আইন শৃঙ্খলা ও শান্তিকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী যে কাজ করে চলছেন তাতে রাজ্যবাসী সন্তুষ্ট। তাই তারা এখন উন্মুক্ত স্থানে ধরনের সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। এর জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এই সকলকে নিয়ে এই বড় পরিসরে যে করার উদ্যোগ নিয়েছেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনারা কেন চিন্তা ভাবনা করেছেন এই যে বড় পরিসরে এই উৎসবকে পালন করার জন্য? বড় পরিসরে কেন তারা চিন্তা ভাবনা করেছেন? কারণ তারা চিন্তা ভাবনা করেছেন যে না, এই রাজ্যের মধ্যে যে শান্তি, এই রাজ্যের মধ্যে আমাদের রাজ্যের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে সরকার, এই সরকার মানুষের জন্য এত কাজ করছেন, এবং শান্তি শৃঙ্খলা সবচেয়ে প্রায়োরিটি বেসিসে ল অ্যান্ড অর্ডারকে প্রাধান্য দিয়ে আমাদের সরকার যে কাজ করছে, তাতে আমরা দৃঢ় বিশ্বাস যে এত বড় পরিসরেও আমরা যদি বসন্ত উৎসব করি তাহলে এখানে কোনো রকম অসুবিধা, মানুষের মধ্যে আরও আনন্দ বেশি করে যে প্রসারিত করা হবে, তার একটা তারা নিশ্চিত করেছে যে না, ত্রিপুরা রাজ্যে ল অ্যান্ড অর্ডার ঠিক রয়েছে, আইনের শাসন রয়েছে, মানুষ খোলা মনে আনন্দ করতে পারবে, তার আত্মবিশ্বাস জন্মেছে। তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এরকম পরিস্থিতি, এরকম পরিবেশ আপনি সেখানে তৈরি করেছেন। আমরা এই অনুষ্ঠানে সাদা ক্যানভাসের উপর পিচকারি দিয়ে রং ছিটিয়ে দেন উপস্থিত অতিথিরা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নৃত্যশিল্পীরা তাদের নৃত্যশৈলীর উপস্থাপনায় উপস্থিত দর্শকদের মন রাঙিয়ে দেন। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।